হ্যালো ফ্রেন্ডস, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। তো এখানে দেখতে পাচ্ছ মাছের তেল। তো এই মাছের তেলটা দিয়ে আজকে আমি তেল চচ্চড়ি করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা কিভাবে বানাই তেল চচ্চড়ি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, কেউ স্কিপ করবে না। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো এখন রান্নাটা শুরু করা যাক। তো মাছের তেলটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন সবজিগুলোকে কেটে নেব। তো তেল চচ্চড়ি করার জন্য এখানে আমি নিয়েছি 2টো বেগুন, 3টে টমেটো, আর লাগবে আলু 2-3টের মতো। তো এখন আমি সবজিগুলোকে কেটে নেব। তো বেগুনগুলোকে আমি এরকম লম্বা লম্বা সাইজের একটু সরু সরু করে কেটে নিয়েছি। তো আমি সবগুলো বেগুন আমি এইভাবে কেটে নেব। বেগুনগুলোকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তো এইভাবে আমি আলু টমেটো সেম একই রকম ভাবে কেটে। তো সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। বুবুসোনা সবজি হাতাচ্ছে। সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো এখন রান্নাটা বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। কড়াইয়ের চারদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, পরে আবার দিতে হবে নুন, তাই এখন অল্প দিলাম। পেঁয়াজটা কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এখন দিয়ে দেব মাছের তেল। তেলটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, তো মাছের তেলটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। মানে তেলটার থেকে পুরোটাই তেলটা একদম গলে গেছে, সব তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো নুন, হলুদ 1 চামচ, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাছের তেল দিয়ে এভাবে তেল চচ্চড়ি করলে দারুণ লাগে খেতে। তো এখন একটু এটাকে নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। গ্যাসের হিটটা একদম মিডিয়াম আঁচে দেব। ফিরে আসছি 4 মিনিট পর। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢেকে দেব। তো ঢাকনাটা খুলে দিয়েছি, এখন আর ঢাকবো না। ঢাকলে পুরো সবজিতে একদম গলে ঘ্যাট হয়ে যাবে। তাই এখন একটু পরপর শুধু নাড়তে হবে, সবজিটাকে একটু ভাজা ভাজা করতে হবে।
তো আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এটাতে আর কিচ্ছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাছের তেল চচ্চড়িতে কোনো মশলা টশলা না দিলেই ভালো লাগে খেতে। তো এটা একদম রেডি হয়ে গেছে, কোনো এক্সট্রা কোনো জল ইউজ করতে হবে না এই রান্নাটাতে। সবজি থেকে যে জল বেরোবে ওটা দিয়ে এটা হয়ে যাবে, এরকম একটু হবে টাইপের। তো একদম রেডি মাছের তেল চচ্চড়ি। তো আমি এখন এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে নামিয়ে নিয়েছি মাছের তেল চচ্চড়ি, দেখুন কেমন হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এভাবে মাছের তেল চচ্চড়ি বানালে গরম ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে, এক থালি ভাত, আপনারা বুঝতেও পারবেন না এত টেস্ট এটা খেতে। তো আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন মাছের তেল চচ্চড়ি, দেখবেন দারুণ লাগে এটা খেতে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে, অন্যদেরকে দেখাতে সাহায্য করবে সে ভিডিওটাকে শেয়ার করে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই।